মা এখানে রাত্রির বেলায় আম নিয়ে বসেছে আম কাটার জন্যে। এই আম আসতে না আসতেই মায়ের শুরু হয়ে গেল আম কাটা আর আমের আচার তৈরি করা। প্রত্যেক বছরের মতন এবছরও মা নিয়ে বসে পড়েছে আম। তবে এগুলো আর খোলা ছাড়াচ্ছে না, খোলা সমেত কাটছে। নিশ্চয়ই খোলা সমেত আচার বানাবে মা আজকে। এটা বাইরে বসেছো কি হাওয়া খাওয়ার জন্যে? গরমে বসতে পারছি না, ঘরের ভেতর দিনের বেলা ঠিক করেছো। তাও সত্যিই তাই, আজকে তাও একটু গাছের পাতা নড়ছে, অন্যদিন তো নড়ছেই না, নড়েও না। তা আমাদের তা সন্ধ্যাবেলা আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে। মা এখানে এখন আম কাটছে। এগুলো হচ্ছে সব আমার পাপার যে স্টুডিও আছে, শ্বশুরমশাইয়ের স্টুডিও আছে, সেইখানকার গাছের আম সব নিয়ে এসছে। মাটি হয়ে গেছে শক্ত। মাটি মানে ভয় খালি হাত কাট কাট। হ্যাঁ, তারপর তো বটিটা সেই তেঁতুলের দানা কেটে কেটে ধার চলে গেছে, এখন আবার মা আম কাটছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর কালকে যে মা আমগুলো কেটে রেখেছিল, এখন সেই আমগুলোর মধ্যেই নুন হলুদ ভালো করে মাখিয়ে রোদে দিয়ে রাখতে হবে। তো আচার করার আগে এটা ভালো করে রোদ্দুর খাইয়ে নিতে হবে 2 দিন মতন, তারপরে আমরা এটা আচার বানাবো এবং তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো এটা মশলা আচার মা বানাবে, কিভাবে বানানো হচ্ছে সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। গায়ে যেন লাগছেই না। তো আমাদের বাড়িতে তো আমের সিজন শুরু হতে না হতেই আম চলেও এসেছে বাড়িতে। তোমাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানিও। আর আম আসা মানেই তো টক ডাল চাটনি, এটা তো হবেই, প্লাস আম মাখা। কাদের কাদের আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আমরা অলরেডি একবার আম মাখা করে আমাদের খাওয়া হয়ে গেছে, তো আর একদিনও ইচ্ছা আছে আম মাখা করে খাবো। তো তোমাদের সাথে সেদিনকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো। তো এই যে আমাদের মাখানো হয়ে গেছে খুব ভালোভাবে, আর এটা আমরা রোদে দিয়ে রাখলাম। আর এই যে আমার ছেলে এখন মন দিয়ে এখন আঁকতে বসেছে ঘরেতে, কারণ আজকে তো ছুটি আছে, তো স্কুল ছুটি বলে আমি ওকে বলেছি যে তাহলে কালকে যেহেতু সানডে আছে তো ড্রয়িং হোমওয়ার্কটা তুমি করে নাও। তো এখন বসে বসে হোমওয়ার্কটা করছে, কিন্তু করার যেন ইচ্ছা নেই একটুও, আমি জোর করছি বলে তাই করছে। দেখো না যেন গালে হাত দিয়ে কত চিন্তা কত টেনশান। ও খাতায় রং করে কম, অন্য জায়গায় রং করে বেশি। এই যে সকাল সকাল আমি এখন মুড়ি নিয়ে বসেছি, মুড়ি খাবো বলে, অনেকদিন মুড়ি খাইনি। কী দিয়ে খাবো জানো? এই দেখো কলা। মানুষ কলা দিয়ে পাউরুটি খায়, রুটি খায়, আজকে আমি কলা দিয়ে মুড়ি খাবো অ্যাকচুয়ালি। তো তোমরা আমার মতন কারা কলা দিয়ে এরকম মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। আজকে আমি কলা দিয়ে মুড়ি খাবো, আর এটাই আমার ব্রেকফাস্ট হবে। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম ব্লগটা শুরু করার জন্য। সকালবেলা কিছুটা ব্লগ করার পরে আর করার সুযোগ হয়ে ওঠেনি, তাই করতে পারিনি। তবে এখন আবারও ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলায়, কারণ মা সেই আমের আচারটা করবে এখন। তো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো আমরা 2 দিন ধরে আমটাকে পুরো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, তো এখন মা সেটা আমের আচার তৈরি করবে। তো চলো দেখতে থাকো কীভাবে তৈরি করছে। তেলের কি ঝাঁঝ, বাপরে বাপ, একেই বলে খাঁটি সর্ষের তেল। আর এই যে হলো আমাদের মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা, এগুলোকে পুরো ভেজে নেওয়া হয়েছে শুকনো খোলায়। ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়ো করে নেওয়া হবে। আর এই যে আমাদের শুকনো করা আম রাখা ছিল, তো এখন এটাই তেলের মধ্যে মা দিয়ে দেবে। তো এই আমের সময় আসলেই মা প্রত্যেক বছরই আমের আচার করে রাখে, পুরো 1 বছর আমাদের চলে যায়। কাদের কাদের এরকম আমের আচার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর মায়ের হাতের আচার হলে তো কোনো কথাই নেই, তাই না বলো তোমরা? সত্যি আমরা অনেকবার করি, কিন্তু এরকম মায়ের মতো তো একদমই হয় না। আমার এখনো চোখ জ্বলছে, মানে সর্ষের তেলের এত ঝাঁঝ ছিল আর এত গরম ছিল।
তো নুন হলুদ মা দিয়ে দিল। তবে আচারে তো চিনি অনেকটাই লাগবে, বুঝতেই পারছো। চিনি বেশি দেবো না। দেখো আমাদের মশলাটা একদম পেশা হয়ে গেছে। তবে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকে যে মশলা আচারটা বানানো হচ্ছে তাতে কিন্তু সর্ষের তেলটা অনেকটা পরিমাণ লেগেছে। অন্য সময় আচারের ক্ষেত্রে এতটা তেল না দিলেও হয়, কিন্তু এটা যেহেতু মশলা আচার হচ্ছে তার জন্যে অনেকটা পরিমাণে তেল আমাদের দিতে হয়েছে। তাও 500 মতন সর্ষের তেল আমাদের লেগেছে এখানে। আর মশলাটা যত মা ভাজছে না তত দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। একা হাতে হচ্ছিল না, ভিডিও তুলছে, সব ফোরকাস্ট করে দিচ্ছে। আর বাড়ির বউরা বলবে যে এরকমই বর হওয়া উচিত। হ্যাঁ, যদি বউকে একটু হেল্পই না করলে গরমের মধ্যে রান্না করতে আর কি বলবো বলো। আমি এক হাতে রুটি এক হাতে আলু ভাজছিলাম, আলু পুড়ে যাচ্ছিল। না হয় একটু বউয়ের হেল্পই করলো। এই দিক দিয়ে দেখা ভাই, এই দিক দিয়ে দেখা। মা যে আমের আচারটা তৈরি করলো সেটা একদম রেডি হয়ে গেছে। আমরা আমটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত হালকা আছে ওইভাবেই আমরা আচারটা তৈরি করে ফেললাম। বন্ধুরা রুটি করা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি তাই একটু শুয়ে পড়লাম। আর এই যে এনাকে পড়াতে বসেছি, এবার এখন একটু পড়িয়ে নিই। অনেকটাই সন্ধে হয়ে গেল, প্রায় 8:30 বেজে গেছে। রান্না ফান্না করে নিই তারপরেই পড়াতে বসি, যাতে বারবার উঠতে না হয়, নাহলে না একটা টেনশন থাকে যে রান্না করতে হবে। তো তার জন্য পুরো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার পড়াতে বসবো। যার যখন খেতে ইচ্ছে করবে সে নিয়ে খেয়ে নিতে পারবে, অসুবিধা নেই। তারপরে এই যে উপরে এখন চলে এসেছি। আর দুদিন তাও একটু ঠান্ডা ছিল বলে বাঁচুয়া, আজকে তো আবার গরম পড়েছে, তাই এসিতে যাচ্ছি এখন। সব এসিতে बारिश हुआ ना, एबंडेंट हो गया। एबंडेंट मतलब क्या है? কি করছিলি? দুষ্টুমি করছিলি? बताओ। A B A N D O N E। আবারও খুব গরম পড়ে গেছে, আবার এসি ছাড়া থাকাই যাবে না, তো সবাই মিলে আবার এসিতে চলে এসেছি। নিচে যা বিছনা করা হয়ে গেছে। আরে বাপরে বাবা, তুই নিচে শুবে। চলো সকলকে গুড নাইট জানিয়ে দাও। সকলকে জানাই গুড নাইট। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকে ব্লগটা শেষ করছি। তো আমার ছেলে এখন আচ্ছা নিচু হচ্ছে কি করছিস? কম্বলটা নিয়ে এসো। করছিস বাহ, কত উঁচুতে টিপটা পরিয়েছে ও। ছদ্দির টিপ নিয়ে এখন আমাকে টিপ পরিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর, কত সুন্দর জায়গায় আমার টিপটা পরিয়েছে। একটু ডান দিক মিডিল হয়নি, তাও যাই হোক ও পরিয়েছে, অনেক চেষ্টা করেছে, এটাই অনেক। আর চেয়ারে উঠছিস কেন? আবার এই দেখেছো বন্ধুরা, দেখো কি করছে ও। চেয়ারে উঠে আলমারি থেকে ও ছদ্দির টিপ চুরি করে নিচ্ছে। ওটা কাকে পড়াবি? ওটা ওটা তো দাদা আর পাপাকে পড়াবো। কটা নিয়েছিস? দুটো টিপ নিয়ে নিয়েছিস? একটা দাদাকে পড়াবে আর একটা পাপাকে পড়াবে, বুঝতেই পারছো। ঠিক করে পড়া। কোথায় পড়ালো দেখি? আমি বলতেই যাচ্ছিলাম যে তোমার কপালে টিপ পড়ালো নাকি ছাল উঠে গেল। দেখো টিপের কালারটা দূর থেকে এমন লাগছে যেন মনে হচ্ছে আমার বরের স্কিনটা উঠে গেছে, কারণ ওর তো উঠে যায়। আর এখানে দাদাকেও পরিয়ে দিয়েছে। আচ্ছা আরেকবার পড়া, দেখতেই তো পেলাম না, কোথায় পড়ালি?
এখন ছদ্দিকে পড়া যাবে, কেউ পড়ছে না, দূর ছদ্দিকেই পড়িয়ে দিই, ছদ্দির টিপ ছদ্দিকেই পড়িয়ে দিই। তা ভুরুতে পড়াচ্ছিস কেন? ওটা কপাল, ওটা তো ভুরু হয়ে গেল। যেখানে টিপটা আছে সেখানে পড়া। দেখ ছদ্দি কোথায় টিপ পড়ে আছে সেখানে পড়া। হ্যাঁ একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার এখন এই দুই ভাইয়ে খুব মস্তি করছে। টিপের কালারটা পুরো স্ক্রিন ওটার মতো হয়ে গেছে। আরে মারে, দেখো দেখো দেখো, এখনই পড়ে যেতাম।